হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আগের ব্লগে তো তোমরা দেখেছোই আমি এসেছি কিন্তু আমার ননদ বাড়ি, আর এদিকে এটা হচ্ছে পরের দিন সকালকার ভিডিও। ঠিক আছে, সকালে উঠেছিলাম ওই 9টার দিকে, আর সবাই মিলে এখন বসে পড়েছি জমিয়ে আড্ডা দেবো আর চা খাবো। সাথে কিন্তু শ্রুতি আর অহনাও কিছু বাদ যায় না, ওরাও কিন্তু চলে এসেছে আমাদের সঙ্গে চা খাবে। মেয়েটা আমার এত পাকা পেকেছে, ওর দিকে যতক্ষণ ক্যামেরা ঘোরানো থাকে ততক্ষণ ব্লগিং স্টাইলে এটা আমি করছি, ওটা মা করছে, ওটা বাবা করছে, এরকম কন্টিনিউয়াসলি দেখাতেই থাকবে। 5 minutes later. বেশ আড্ডা দিতে দিতে অনেকদিন বাদে সবাই মিলে একসঙ্গে বসে চা। সত্যি এ যে কি এক আলাদাই অনুভূতি, সেটা শুধু আমরাই জানি। চা খাওয়ার পর কিন্তু এদিকে রান্নার প্রস্তুতিটাও চালু করে দিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে। দেখো নিমেষের মধ্যে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের রান্নাটা কেমন জানি জগা খিচুড়ি হয়ে গেছে, মানে ওই পনির, সয়াবিন, আলু সব কিছু দিয়ে একটা তরকারি। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো, তোমরাও কি এরকম আমার মতো উল্টো পাল্টা রান্না করো? যাই হোক, দেখো ঝটপট করে রান্নাটা তো আমি সেরে নিয়েছি। এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, দোলনার ওপরে দাঁড়িয়ে নিজের মনেই গান করে যাচ্ছে। আমি যে এসেছি ওর সামনে এখন একটু লজ্জা পাচ্ছি। মেয়ের এখন অনেকটাই বড় বড় ভাব হয়ে গেছে, দেখো এত দুষ্টু হয়েছে, তোমাদেরকে কি আর বলবো। শুধু যে এখানে আমার মেয়ে গান করছে এরকমটা কিন্তু নয়। চলো তোমাদেরকে আরো একটা সিঙ্গারের সঙ্গে পরিচয় করে। এই দেখো আমাদের অহনা, ও কিন্তু পেছনে বসে বসে গান করছিল। দেখো আমি ওদিকে এক তরকারি ভাত রান্না করে এত পরিমাণ বাসন বার করে দিয়েছি, যেটা এখন আমার ননদ বসে বসে কলপারে মনের দুঃখে মাঝছে আর একটু একটু হাসছে। দেখো ওদিকে কিন্তু আমাদের সোনা মাও চলে এসেছে। ওই যে আমি আর ওর পিসিমণি যে কলপারে রয়েছি, দূরে কি আর থাকা যায়? তোমরাই বলো তো। সত্যি কথা এটাই, জানো আমরা সবাই এক জায়গাতে থাকলে ভীষণ মজা করছি, সে যে কোনো ক্ষেত্রেই হতে পারে। সামান্য একটা বিষয় নিয়ে ভীষণ আনন্দ করি কিন্তু আমরা সবাই। তারপরে দেখো বিকেল বেলাতে কিন্তু আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে ঘুরতে, আর এদিকে বেরোতে না বেরোতেই একদম বাড়ির পাশেই একটা কুল গাছ এত পরিমাণ কুল হয়েছে, যেটা দেখে না ছিঁড়েই আর পারলাম না। এই দেখো বিশ্ব কিন্তু বেশ কয়েকটা কুল ছিঁড়ে আমার হাতে দিয়ে দিচ্ছে। সত্যি কথা বলতে কুলগুলো গাছে থাকার পেছনেও কিন্তু প্রচুর কারণ রয়েছে। একটুকু ভালো না খেতে, ভীষণ কষ, আর কুলগুলোতে কামড় দেওয়ার পরে মনেই হচ্ছে না এটা একটা কুলে কামড় দিলাম। কেমন জানি টেস্ট আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আমার ননদ বাড়ির এই জায়গাটা না ভীষণ সুন্দর, জানো রাস্তার দুই ধারে মাঠ আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। বিকেল টাইমটাই যে কি ভীষণ ভালো লাগে ঘুরতে, তোমাদেরকে কি আর বলবো। যাই হোক, ওই যে গাছ থেকে কয়েকটা কুল পেরেছিলাম, সেটা কিন্তু খেতে খেতে খুব হাসি ঠাট্টা করতে করতে আমরা যাচ্ছি একটু ঘুরতে বলতে তেমন কোথাও না, আসলে এই রাস্তা দিয়ে ঘোরাঘুরি করবো। আসলে সবাই ওই যে এক জায়গাতে থাকলে যা হয় আর কি। এখন ওই ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4:30 মতো, তবে এখনো কিন্তু রোদের তাপ বেশ সুন্দর। এদিকে আমার ননদের বর দেখো এই জায়গাতে এসে বলছে এখানে নাকি ও এত মাছ ধরে। আচ্ছা তোমরা বলো তো, এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে কখনো এখানে মাছ? একদমই না, আসলে ও একটু হাসি ঠাট্টা করতে বেশি পছন্দ করে, তাই যে কোনো বিষয় নিয়ে কিন্তু এরকম হাসি ঠাট্টা করতেই থাকে সবসময়। তাই আমি আর কি বলছি, কখনো এখানে জল ছিল বলে আমার তো মনে হয় তোমার এক ডায়লগ দেওয়ার দরকার, তাই দিচ্ছ। সেটা শুনে কিন্তু ভীষণ হাসি তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো সূর্যটাকে কি দারুণ লাগছে, তোমরা একটু নিজের চোখেই দেখো। A few moments later. বিকেলে ঘুরে বাড়ি আসতে এদিকে সন্ধ্যেবেলাতে কিন্তু শ্রুতি ওই ক্লে নামক একটা খেলার জিনিস আছে না, ওইটা দিয়ে একটু খেলা করছে। তারপর ওর পাপা দেখো কি বানিয়ে দিয়েছে। আমি তো ইয়ার্কি মেরে বলেইছি এটা তোর পাপার মতন দেখতে। সেটা শুনে শ্রুতি কিন্তু ভীষণ হাসছিল, সাথে ওর পাপাও হাসছিল। এখন দেখো বাচ্চাদের খেলার কত কিছু বেরিয়েছে, তবে আমাদের ছোটবেলাতে কিন্তু এত কিছু খেলনা কখনোই আমরা দেখিনি। যাই হোক, আজ সারাদিনে কি করলাম সমস্তটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। আজ তবে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা